দর্শক, বাংলা ফেস্ট অন ড্যানফোর্থ নামে টরন্টোর বাঙালি পাড়ায় চলছে স্ট্রিট শো। যে স্ট্রিট শোতে আমাদের সহকর্মীরা আছেন যারা ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে এই উৎসব কভার করছেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী মাসুদ পারভেজ আছেন, সরাসরি তার সঙ্গে যোগ দিচ্ছি। শাহনাজ রুমা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইতিমধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেছি ড্যানফোর্থ অন বাংলা ফেস্ট অন ড্যানফোর্থে, এবং ড্যানফোর্থের বাংলা পাড়ার যে সড়কটি আছে সেই সড়কে কিন্তু জমে উঠেছে আজকের মেলা। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষা কিন্তু সাজিয়ে বসেছে। যদিও আমরা দেখছি যে এই জায়গাটিতে নারীদের আধিক্যই বেশি, যে সমস্ত স্টলগুলো হয়েছে নারীদের সামগ্রী আসলে বেশি, এবং নারীরা মেলায়ও আসলে বেশি, কেনাকাটাও করে বেশি, সেই সম্ভবত এরকমটা হয়েছে। তো আমরা এই ইভেন্ট নিয়ে একটু কথা বলতে চাই এই শহরের একজন বিশিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ফারহানা আপার সঙ্গে। ফারহানা, কেমন দেখছেন, কেমন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আজকে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ডে টু সেলিব্রেট আওয়ার কাস্টম অ্যান্ড কালচার অ্যাজ এ দিস ইজ এ বাংলাদেশ ফেস্ট। আমরা এটা করতে পেরে খুবই গর্বিত, বিকজ গ্রিক ফেস্টিভ্যাল হয়, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হয়, সো আমরা যদি কন্টিনিউ করতে পারি আপনাদের সবার সাপোর্ট সহ, সো ইট উইল বি আ ট্র্যাডিশন, মানে চলে থাকবে। সো এটাই আমাদের আশা, আপনারা সবাই চলে আসুন ড্যানফোর্থের বাংলা পাড়ায়। এবং লট অফ আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্টল আছে, অনেক ধরনের ফুড স্টল আছে, ভ্যারাইটিস অফ ফুড স্টল, প্লাস আমাদের কালচারাল মিউজিক, বাংলাদেশ থেকে আমাদের অনেক আর্টিস্ট এসেছে, যেমন জেফার, মুজা, এসআই টুটুল, ডিজে রাহাত, তারা সবাই আজকে এখানে পারফর্ম করবে। তো আপনাদের উপস্থিতি কামনা করছি, ইনশাল্লাহ আসেন, আমরা সবাই মিলে বাংলাদেশকে সেলিব্রেট করবো। থ্যাংক ইউ। রুমা, নিশ্চয়ই আপনি জানেন যে গত দুদিন থেকে, অর্থাৎ আজকে তৃতীয় দিন, দুদিন থেকেই কিন্তু আসলে এই বাংলা কমিউনিটির নানা অনুষ্ঠান কিন্তু নানা জায়গায় চলছে। আজকে সেটি কিন্তু হচ্ছে বাংলা টাউনের ড্যানফোর্থে এই বড় সড়ক আছে। ইতিমধ্যেই কিন্তু এই যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষা কিন্তু সাজিয়ে বসেছেন, এবং যারা ক্রেতা দর্শক তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এই জায়গায়, এবং এটি আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কিন্তু আসলে লোকজন জমতে থাকবে। এবং আয়োজক যারা আছেন তারা আশা করছেন যে অন্ততপক্ষে 20 থেকে 25,000 মানুষ কিন্তু আজকের এই উৎসবটিতে যোগ দেবেন। যদিও আসলে গানের যে অনুষ্ঠানটি আছে, অর্থাৎ গান গাইবার জন্য ইতিমধ্যেই এই জায়গাটিতে পৌঁছে গেছেন ডক্টর চৌধুরী এবং এসআই টুটুল সহ আরও বেশ কয়েকজন প্রখ্যাত শিল্পী। তারা কিন্তু ঠিক 3টা থেকে মঞ্চে উঠে পড়বেন, সুরের ভুবনে নিয়ে যাবেন আর বাঙালি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মানুষদেরকে, এবং যাদের গান শুনে আসলে একটা প্রজন্ম বড় হয়েছে তারা কিন্তু আসলে সেই গানগুলো শোনার অপেক্ষায় আছেন। আমরা এই মেলার আরও বিষয় নিয়ে কথা বলতে চাইছি। কেমন লাগছে, কেমন দেখছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা তো আয়োজকদের মধ্যে একজন, আমাদের সবচেয়ে ভালো লাগে। আর এটা বাংলা স্ট্রিট ফেস্ট, এটা সবচেয়ে বড় কানাডার যত বাঙালিদের অনুষ্ঠান হয়, এটা সবচেয়ে বড় অনুষ্ঠান এটা। এবং আমরা আশা করতেছি এর আগেও 30-40 হাজার লোক হয়েছে গতবারে, এবার আশা করতেছি এরকমই হবে। তো আস্তে আস্তে এটা পুরো অটোয়া এবং বিভিন্ন জায়গা, সব জায়গা থেকে এখানে বাঙালিরা এখানে আসে। এটা একটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটা মিলন মেলা। সব বাঙালিরা এখানে আসলে সবার সাথে পুরানো লোকজনের সাথে দেখা হয়। তো সবাইকে অনুরোধ করবো তাড়াতাড়ি চলে আসেন, আপনাদের জন্য আমরা আয়োজকরা এবং আমাদের শিল্পীরা অপেক্ষা করছি। ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন যে তারা এখানে যারাই আসলে কথা বলছেন তারাই বারবারই যে কথা বলছেন যে এই মেলাকে কেন্দ্র করেই কিন্তু আসলে বাঙালিদের মিলন মেলা, তারা সকল মানুষ একটা জায়গায় মিলন মেলা, দীর্ঘদিন যাদের সঙ্গে হয়তো দেখা হয়নি সেই ক্ষেত্রটি ছিল, সেই ক্ষেত্রটি পূরণ করে এই ধরনের উপলক্ষ, এবং এই জায়গাটিতে তারা একসঙ্গে বসে আড্ডা দেন। কখনো কখনো তারা নানান কথায় মেতে ওঠেন এবং পুরনো দিনের কথাগুলো ভেবে তারা পুলকিত বোধ করেন, এবং সেই জায়গাটি তৈরি করার জন্যই কিন্তু আসলে এই মেলাগুলোর আয়োজন করা হয়। তো আমরা মেলার স্টলে আমাদের শিশুই একজন আছেন, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। কেমন আসছে মানুষ, কি বলছে সবাই? বলছে ভালোই, আমরা অনেক খুশি, আবার দেখতেও ভালো লাগে। অনেক বাঙালি একসাথে স্টলে, এখানে অনেক বাঙালির সাথে পরিচয় হতেছে, আবার বিজনেসও করতে পারতেছি, মানে অনেক হ্যাপি। আমরা শুনছিলাম কিশোরী উদ্যোক্তা এই জায়গাটিতে বর্ষা সাজিয়ে বসেছে, তিনি বলছিলেন যে প্রচুর বাঙালি আসছে এবং তারা শুধুমাত্র দেখছেন, বিষয়টি এরকম নয়, তারা কিনছেন। অর্থাৎ
এই জায়গাটিতে আছে এবং সেটি আসলে পর্যটন দেখছেন, কেউ কেউ ভাবছেন খানিকটা পরে হয়তো কিনবেন, আরেকটু জমে উঠুক মেলা। এবং মেলা ঠিক যেমনটি বলছিলাম যে ঠিক মেলা যে মঞ্চটি সাজিয়েছে সেই মঞ্চটি কিন্তু সঙ্গে মেতে উঠবে এবং এখানকার স্থানীয় শিল্পী সহ বাংলাদেশ থেকে যে প্রখ্যাত শিল্পীরা এসেছেন তারা গান করবেন। সুরের মূর্ছনায় নিশ্চিতভাবে ড্যানফোর্টের বাংলা করা জেগে উঠবে এবং সেটি নিয়েই কিন্তু আসলে মানুষের মধ্যে বড় একটি উচ্ছ্বাস আছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটি হচ্ছে কানাডার আয়োজন করা হয়েছে। বাঙালিরা তাদের বন্ধু বান্ধব স্বজন সকলের সঙ্গে নিয়ে একসঙ্গে আমরা এই নিয়ে কথা বলতে চাই। কালকে যার পারফরমেন্স দেখে আমরা অনেক খুশি হয়েছি, আজকে তিনি এসেছেন অনেক সেজে সুন্দর হয়ে। আমরা জানতে চাই যে মেলাতে কেমন লাগছে, কেমন দেখছেন, কেমন ভাবছেন? আচ্ছা, এক তো মেলা তো মজার জায়গা, আনন্দের জায়গা, অনেক পুরানো লোকজনের সাথে দেখা হয়। বিক্রি হলো কি হলো না ওইটা মানে একটু কষ্ট লাগে বিক্রি না হলে, কিন্তু তারপরে এত মজা হয়। অনুষ্ঠান সব সহ আমরা নাচানাচি করি, খাওয়া দাওয়া হয়, সব মিলে একটা আনন্দের। এবং এটা বছরের শেষ মেলা, সেই জন্য আমাদের খুবই ভালো লাগছে। আজকে ওয়েদারটা কেউ আসলে আপা যেমন বলছিলেন কালকে যেমন নিজে নেচেছেন, অন্যদেরকে নাচিয়েছেন, আজকে তিনি নিজে নাচবেন, অন্যদের নাচবেন, এমনটাই আসলে ভাবনার জায়গা। তো তিনি যেটি বলছিলেন যে এই জায়গায় আসলে পশরা যারা সাজিয়েছে, এই জায়গাটিতে আসলে বিক্রি হলো কি হলো না তাতে যেমন কিছু যায় আসে না, কিন্তু এই যে মানুষের সঙ্গে দেখা, কথা হওয়া, উচ্ছ্বাস, আনন্দ, এটিই আসলে বড় ব্যাপার। এবং সেই ব্যাপারগুলোকে মাথায় রেখেই আসলে প্রতি বছর এই আয়োজনগুলো করা হয় এবং এই দীর্ঘদিন ধরে চলতে থাকুক এরকম প্রত্যাশা কিন্তু এখানটায় যারা আসেন তারা করে। আমরা আর একটু সামনে যেতে চাই, কারণ আরও বর্ষার সাথে দেখাতে চাই আপনাদেরকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে কিন্তু নানা ধরনের বাংলাদেশের পণ্য যেমন আছে, বাংলাদেশের বাইরের অন্যান্য পণ্যগুলো আছে এবং এগুলো কিন্তু শুধুমাত্র বাঙালিরাই যে দেখছে বিষয়টি কিন্তু এরকম নয়। অন্য ভাষাভাষীর মানুষ যারা আছেন তারাও কিন্তু এগুলো দেখছেন, কিনছেন, তাদের কাছে ভালো লাগছে। এবং আমরা এইটি নিয়ে কথা বলতে চাই আরও একজন ভোক্তার সঙ্গে। কেমন লাগছে এই জায়গাটিতে, কেমন বেচাকেনা হচ্ছে যদি একটু বলেন? মোটামুটি ভালোই হচ্ছে এই পর্যন্ত, আর আশা করি আরও হবে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ওনারা বলছিলেন যে ইতিমধ্যেই কিন্তু তাদের শুরু হয়েছে এবং তারা বলছেন যে আরও আশা করছেন যে এটি আরও যখন সময় যাবে তখন আরও বাড়তে থাকবে ধীরে ধীরে। এবং তারা ভাবছেন যে পশরাটি তারা সাজিয়েছেন এটি শেষ করে বাড়ি ফিরতে পারবেন। এই মোটামুটি এই জায়গার যে আয়োজন হচ্ছে সেই আয়োজনটি এই জায়গাটিতে অন্যান্য যে সুবিধা আছে সেটিও কিন্তু আসলে একটি বড় অংশ জুড়ে আছে, কারণ প্রত্যেকটা সব ধরনের ইনফরমেশনই কিন্তু এই জায়গাটিতে আছে। আমরা কথা বলছি সেরকমই একজনের সঙ্গে। কেমন ট্রাভেল এজেন্সি, স্কাইম্যাপ ট্রাভেল এজেন্সি কি তথ্য আপনারা মানুষদেরকে দিচ্ছেন, কি বলছেন? না, আমি যেটা মনে করি অ্যাজ এ ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি, দেখেন এত প্রেশার সারা জীবনের মানুষের, একটা ব্রেক নেওয়া দরকার। কোথাও গেলেন, একটু ট্রাভেল করলেন, ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে, ফিরে এসে আবার কাজে বসেন। ইট উইল ফ্রি আপ ইউর মাইন্ড। হ্যাঁ, আপনার কাজে অ্যান্ড দেন আমার স্লোগানও হচ্ছে যে আই ডু এনকারেজ ট্রাভেল অ্যান্ড ট্যুরস। আই ডু এনকারেজ, এটা দরকার আছে মানুষের জীবনে। আসবেন 416-792-8016 or ওয়েবসাইটে দেখতে পারেন skymarktravel.com। অর্থাৎ মেলায় শুধুমাত্র পণ্যের পসরা বসেছে বিষয়টি কিন্তু তা নয়। মেলায় উদ্বুদ্ধ করা হচ্ছে ভ্রমণ করার জন্য, কোনো একটা জায়গায় নিজেকে একটু বিশ্রাম দিয়ে কোথাও থেকে ঘুরে এসে আবার নতুন উদ্যমে শুরু করুন, সেই স্লোগানে এই জায়গাটিতে এসছে। এবং আমরা এখন অপেক্ষা করছি বেলা 3টার সময় কিন্তু শুরু হবে। পেছনের যে মঞ্চ সেই মঞ্চ এবং সেই সুরের অপেক্ষায় থাকবো আমরা। কেমন লাগছে মেলায়? কেমন খুবই সুন্দর।
আনন্দ আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের সামার প্রায় শেষ প্রান্তে, এই শেষ প্রান্তে এসে আমরা বাঙালি কমিউনিটি এত বড় একটা আয়োজন করতে পারছি, এটা আমাদের কাছে অনেক গর্বের। আর বিশেষ করে আপনারা জানেন এই এলাকাটাকে বলা হয় বাংলা টাউন। এখানে আমাদের কানাডা বাংলা ভাষাভাষীর লোকের সংখ্যা অনেক বেশি। আমরা মোর দেন 50,000 পিপল এখানে থাকি এবং এখানে যত প্রতিষ্ঠানগুলো দেখতেছি সবই আমাদের বাংলাদেশিদের। আর সবচেয়ে বড় বিষয়, আমি কানাডাতে 15 বছর ধরে আসছি, বাট এই মুহূর্তে কানাডার সবচেয়ে আমাদের গর্বের বিষয় হচ্ছে এই বাংলা ফেস্টটা। এবং এইটা এমন একটা মিলন মেলা তৈরি করে দিচ্ছে আমাদেরকে। এই আজকে বিকালবেলা আমরা আশা করছি মুহূর্তে 50,000 পিপল এখানে আসবো। এখানে আমরা আমাদের হিস্ট্রি, কালচার, আমাদের ফুড, আমাদের ড্রেস এবং আমাদের বিভিন্ন আঙ্গিকে যে আমাদের যে সংস্কৃতিগুলো আমরা এটা ফুটিয়ে তুলতে চেষ্টা করতেছি। আশা করি আয়োজক এবং যারা এখানে আসছেন সবাই এনজয় করবেন। কেবল শুরু, আর যে যেখানে আসেন আপনাদের চলে আসেন। আমাদের সময় আজকে খুবই কম, আমরা 9টার মধ্যে শেষ করব। এর আগে যত বেশি লোক আসবে আমাদের ভালো হবে। আর আমাদের অনেক গুণী শিল্পী আজকে আসছে, আপনারা জানি খুশি হবেন। বাংলাদেশের গুণী শিল্পী আসছেন এবং তাদের সংস্পর্শে আমরা থেকে আজকে গান উপভোগ করবো। ধন্যবাদ সবাই। বাংলা পাড়ায় বাংলা ফেস্ট নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন এবং আপনারা চলে আসছেন ঠিক বেলা 3টা থেকে শুরুর সময় ঝলমল করে উঠবে আমার পেছনে